উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে 40-এ 40 পাওয়ার জন্য কিভাবে পড়াশুনো করবে, আর এই যে বইটা এইটাই বা কিভাবে কমপ্লিট করবে, রিভিশন দেবে, সবকিছু আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা যারা থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে কমপ্লিট রোড ম্যাপ। আমি একদম ধরে ধরে বলছি কিভাবে তোমরা সিলেবাসটা কমপ্লিট করবে। প্রথমেই আসি গল্প। একটি গল্প তোমাদের পড়তে হবে, আদরিণী, যেখানে 7টি পরিচ্ছেদ আছে। কোনোটার আকৃতি একটু বড়, কোনোটার ছোট। আমি তোমায় বলবো 5 থেকে 6 দিনের মধ্যে গল্পটা রেডি করে ফেলো। অর্থাৎ আদরিণী গল্প তুমি 1 সপ্তাহের মধ্যে রেডি করবে। এমনভাবে রেডি করবে যাতে সম্পূর্ণ গল্পটা তোমার নখদর্পণে থাকে। এবার প্রবন্ধ, বাংলা ভাষা। এটা আকৃতিতে ছোট, মনে হবে একদিনে কমপ্লিট করা যায়, কিন্তু আমি তোমায় বলবো 2 দিন নাও। এখানে তাহলে তুমি খরচ করছো আরো 2 দিন। এরপর কবিতা আছে, দিগ্বিজয়ের রূপকথা আর ধর্ম, দুটোই আকৃতিতে খুব ছোট। তুমি এই কবিতা দুটো এক এক দিন করে রেডি করে ফেলো। অর্থাৎ একদিনে ধর্ম, একদিনে দিগ্বিজয়ের রূপকথা। মনে রাখবে, কবিতা শুধু ওপরে ওপরে পড়লে হবে না। ক্লাস 12-এ যে কটা কবিতা তোমাদের দেওয়া হয়েছে আকৃতি ভীষণ ছোট, কবিতাগুলো টানা মুখস্থ করে ফেলো। তাহলে যে কোনো এমসিকিউ আসলেই তুমি তার উত্তর অনায়াসে লিখে আসতে পারবে। এরপর অনুদিত কবিতা, তার সঙ্গে এটারও আকৃতি ছোট, একদিনের মধ্যে কমপ্লিট করো। খুব অসুবিধে হলে 2 দিন নিতে পারো। কবিতাটা টানা মুখস্থ করা চাই। এরপর রয়েছে গল্প পোটরাজ, এটা 3 থেকে 5 দিনের মধ্যে রেডি করে ফেলো। এইটুকু পড়লে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে টেক্সট বইয়ের। এবার দ্বিতীয় বইয়ে আসবো। তার আগে বলি, তুমি বলবে স্যার এগুলো আমি কি করে পড়বো? সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলে অলরেডি সমস্ত গল্প কবিতা যে কটার নাম বললাম পুরো বই আমি পড়িয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। কিছু ভিডিও গতবার পোস্ট করা, কিছু ভিডিও রিসেন্ট পোস্ট করা। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও আমি নিয়মিত দেব। সেই ভিডিওগুলো দেখে আমি যে কায়দায় বললাম সিলেবাসটা কমপ্লিট করো, এখানে সতর্ক বার্তা। তোমরা অনেকেই আমায় লিখছো, স্যার মক টেস্ট দেব, স্যার কোন ভালো নোট বই পড়লে শর্ট কমন পাবো? উত্তরটা দুটো ক্ষেত্রেই তুমি নিরাশ হবে। এমসিকিউ এর পরীক্ষাতে এমন বুদ্ধিদীপ্ত এমসিকিউ করা হচ্ছে, 40-এ 40 পেতে গেলে তুমি 500টা মক টেস্ট দিয়েও কোনো তোমার লাভ নেই। তোমাকে টেক্সট বই খুঁটিয়ে বারবার 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 পড়তে হবে। মক টেস্ট দিয়ে কখন লাভ হয়? যেগুলো বড় প্রশ্নের পরীক্ষা, সেখানে বড় প্রশ্নের কতটুকু লিখলে যথাযথ নাম্বার পাওয়া যায়, খাতা কেমন ভাবে সাজাতে হয়, এই সব বিষয়ের জন্য মক টেস্টের একটা গুরুত্ব আছে। কিন্তু এই সেমিস্টারে মক টেস্ট চাইলে একটা দুটো দিতেই পারো, কিন্তু মক টেস্ট দিয়ে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যাবে এমনটা কিন্তু বাংলার ক্ষেত্রে আমার একেবারেই মনে হয় না। আমি তো তোমায় দেখিয়েই দিলাম 15-20 দিনের মধ্যে চাইলে বাংলার টেক্সট বই তুমি শেষ করে ফেলতে পারবে। তাহলে দ্রুত বাংলার টেক্সট বই শেষ করো। এবার আসবো দ্বিতীয় বই, বাংলার শিল্প সংস্কৃতি ও ভাষার বই। দেখো, এই বইয়ে দুটো পার্ট আছে, একটা সংস্কৃতির ইতিহাস, একটা ভাষা। এই দুটো অংশই কিন্তু তোমাদের কাছে জটিল মনে হয়। বিশেষ করে সংস্কৃতির ইতিহাস অংশে 3টে অধ্যায় আছে, গানের ধারা, বিজ্ঞান চর্চা, আর হচ্ছে ক্রীড়া বা খেলাধুলো। এই অংশ থেকে যদি ঠিকঠাক ভাবে তুমি বই প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো, দেখবে 10 থেকে 20 হাজারের ওপরে প্রশ্ন হতে পারে। যারা 40-এ 40 পেতে চাও, এই অংশটা নিয়ে অবহেলা করলে কিন্তু চলবে না। এবার প্রশ্ন হবে এই 3টে অংশ কেমন ভাবে পড়বে। পড়বে টানার রিডিং, বারবার মনে মনে পড়া, নোট বই দেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়া এই অংশের জন্য বিপজ্জনক। তোমাকে বারবার পড়তে হবে। যে কোনো কম গুরুত্বপূর্ণ অংশ থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে। যারা 40-এ 40 পেতে চাইছো, এই অংশটা তাদের কাছে বিরাট বড় মনে হয়, আমার কাছেও মনে হয়, কিন্তু এই অংশটা তাদের ঠোঁটস্থ রাখতে হবে। কম করে এই 3টে অধ্যায় মিনিমাম 5 বার করে রিভিশন দিতে হবে, তবে তুমি 40 পাওয়ার যোগ্য হবে। যেমন বাংলা গানের ধারা বোথ সাইড
14 × 28টা পৃষ্ঠা আছে। এই 28টা পৃষ্ঠা তোমাকে রেডি করতেই হবে। তোমার টার্গেট থাকুক প্রতিদিন 2 পাতা করে পড়ার, অর্থাৎ এপিট ওপিট মিলে হলো 1 পাতা, ঠিক ওই রকম আর 2 পাতা, মানে মোট পৃষ্ঠা সংখ্যা থাকবে 4। এই রকম ভাবে পড়ো, বারবার পড়ো। একবার পড়লে কিন্তু এটা হবে না। তুমি বলবে স্যার এটা একটু পড়িয়ে দিন, আমার কঠিন মনে হয়। এটা যদি ধরো এই 28 পাতা আমি পড়াতে যাই, একটা ক্লাস 10 ঘন্টার হয়ে যাবে, পুরো লাইন ব্যাখ্যা করে করে বোঝাতে গেলে। তাতে তোমরা বোর হয়ে যাবে, আমার মূল বক্তব্যটাও তোমাদের কাছে পৌঁছবে না, যেটা জটিল সেটা আরো জটিল মনে হবে। কি করা যেতে পারে? তুমি লাইন ধরে ধরে পড়ো। দেখো কে কোন গান গেয়েছে, কে কোন গানের সঙ্গে যুক্ত, কোন গানের সঙ্গে কোন বাদ্যযন্ত্র লাগে, এগুলো আমার বলা যা। ধরো আমি বললাম মান্না দে এই এই গান গেয়েছেন, এটা তো বোঝার কিছু নেই, এটা তোমাকেই পড়ে ঠোঁটস্থ আত্মস্থ মুখস্থ রাখতে হবে। একটু বুদ্ধি করে পড়বে, প্রত্যেক শিল্পীর কি কি গান গেয়েছেন, বা যারা খেলোয়াড় কোন কোন খেলার সঙ্গে যুক্ত, বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছেন, কোনো বিজ্ঞানের ধরো বিজ্ঞান সম্পর্কিত কোনো ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করে, কবে প্রতিষ্ঠা করে, কোনো ভ্যাকসিন কে আবিষ্কার করেন, এই রকম টুকরো টুকরো প্রশ্ন এখান থেকে দেওয়া হবে। এটা নিরবিচ্ছিন্নভাবে না পড়লে তুমি 40 পাবে না, এটা তোমাকে মেনে নিতে হবে। এরপর থাকলো ভাষা, এটাকে তোমরা ব্যাকরণ বলো, এটা ভাষার অংশ, 3টে অধ্যায় আছে। ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। দেখো এই প্রথম অধ্যায়টা ভাষা বিজ্ঞান, তার শাখা প্রশাখা একটু জটিল মনে হয়, কিন্তু বুদ্ধি করে পড়লে এটাও সহজ, পরের দুটো ভীষণই সহজ। এটা তুমি ইজিলি প্র্যাকটিস করে ভালোভাবে আত্মস্থ করে নিতে পারবে, এটা ভয়ের বিষয় নয়। কিন্তু এই 3টে অংশ, গানের ধারা, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি, এখানে কিন্তু গাদা গাদা প্রশ্ন আছে। স্যার গুরুত্বপূর্ণ বলে দেওয়া যায় না? হ্যাঁ যায়, গতবারও বলে দেওয়া গেছে। দেখা গেল গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে থেকে সবকটা এসছে, একটা দুটো বাইরে থেকে এসছে, গতবার এসেছিল। তো এবারও যদি তাই হয়, যারা 40 পেতে চাইছো, ধরো তুমি আমায় বললে আমি 500 প্রশ্ন তোমায় বাছাই করে দিলাম, তার মধ্যে থেকে সবগুলো এলো, দুটো এলো না, তখন ঠকবে কে? তুমি। তাই আমি তোমায় পরামর্শ দেব, এই অংশটা তোমরা প্রত্যেকে যাই হোক না কেন উচ্চারণ করে নিজে নিজে নিজের দায়িত্বে বারবার পড়বে। প্রাইভেট টিউটার, স্কুল শিক্ষক যতই বলুক না কেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, সম্মান জানিয়েই বলছি, যে আমি যা নোট দেবো তাই আসবে, ও পড়া লাগবে না, এই বিপজ্জনক কাজটি কিন্তু করবে না। এই অংশটা তোমাকে বারবার রিভিশন দিতে হবে। আর তোমার রিভিশন পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত করবার জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই রয়েছে, বইটা নাও। এই বই আমি যেটা করেছি, ভাষা, তারপর গানের ইতিহাস থেকে যত গুরুত্বপূর্ণ লাইন মনে হয়েছে সেগুলোকে পাতার পর পাতা আমি স্ক্যান করে বইয়ে দিয়ে দিয়েছি, যাতে তোমার পড়তে সুবিধে হয়। তবে মনে রাখবে এটা শর্টকাট, কিন্তু বইয়ের পার্টিকুলার এই 3টে অংশ আমি বলবো তুমি মূল বই থেকে আগে ভালো করে রপ্ত করো, তারপর সম্রাট এক্সক্লুসিভ বই পড়ো। তাহলে এভাবেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি চলুক। বলা হয় সেমিস্টার 6 মাসে, হিসেব অনুযায়ী তোমরা 3 মাসের একটু বেশি সময় পাও। তাই 3 মাসের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, আর কোন ব্রহ্মাস্ত্র হাতে থাকলে এই 3 মাসের সময়টাকেও তুমি কমিয়ে আনতে পারো, সেটা তো তোমরা জানোই। এখন থেকে আর কথা নয়, শুরু করে দাও ঝটপট পড়াশুনো। আমিও আমাদের এই চ্যানেলে পরপর কিছু ভিডিও আনবো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো। তবে একটা কথা মনে রাখবে, লাখ কথার এক কথা, এমসিকিউ এর সাজেশন হয় না। যে যতই বলুক আমার সব কমন আসবে, মিথ্যে কথা। কিছু প্রশ্ন বা অধিকাংশ প্রশ্ন কমন পাওয়া যেতে পারে, প্রত্যেকটা সাবজেক্টে 2-3টে প্রশ্ন আনকমন থাকলেও থাকতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। যেমন গল্পের আমি 4টে ঘটনা দিয়ে বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সাজাও, মানে কোনটা আগে কোনটা পরে। এসব ক্ষেত্রে কিন্তু পরীক্ষক যিনি প্রশ্ন করবেন যে কোনো লাইন দিতে পারেন। তাই কোনো নোট বই পড়ে বা কারোর নোটস পড়ে তুমি যদি মনে করো আমি এই 5টা প্রশ্ন পড়ে যাব, এর মধ্যে থেকেই এই সাজিয়ে লেখাটা আমি কমন পেয়ে যাবো, এটা হবে না। কিছু ক্ষেত্রে নিজের কমন সেন্সটাকেও তোমার কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছো বন্ধু? আজকে চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জোর কদমে কিন্তু বাংলা শুরু করে দেওয়ার সময় নেই, এক্ষুনি শুরু করো, কাল থেকে না, আজ থেকে, এখন থেকে শুরু।